বিপুলীকৃত বৈভব গৌরভুবং ভুবনেষু বিকীর্তিত গৌরদয়ম দয়নীয়গণার্পিত গৌরপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম। পতিত পাবন শিশল গুরু মহারাজ কি জয়। অষ্টোত্তর শত শিশল ভক্তি সিদ্ধান্ত শাস্ত্রী গোস্বামী ঠাকুর জগৎগুরু শিশল প্রভুপাদ জি কি জয়। অবধূত কুলোচরামণি শিল গৌরকিশোর দাস বাজি মহারাজ কি জয়। শিশল সচ্চিদানন্দ ভক্তি ঠাকুর মহাশয় কি জয়। শ্রীমৎ প্রভুপাদ পার্ষদ বৃন্দ আচার্য সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ মাতৃগণ সকলের চরণে প্রণাম। ভজনানন্দী ও সমাগত ভক্তবৃন্দ। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তি ধারার ভগীরথ শিশল সচ্চিদানন্দ ভক্তিনাথ ঠাকুর মহাশয়ের জৈব ধর্ম চতুর্থ অধ্যায়। গতকাল আমরা কর্মবিদ্ধ বৈষ্ণব ধর্ম সম্বন্ধে পড়েছি। এর পরবর্তী অংশ। ভারতে জ্ঞানবিদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচুর রূপে চলিতেছে। জ্ঞানী সম্প্রদায়ের মতে অজ্ঞেয় ব্রহ্মতত্ত্বই সর্বোচ্চ তত্ত্ব। সেই মতে নির্বিশেষ ব্রহ্ম পাইবার জন্য সাকার সূর্য, গণেশ, শক্তি, শিব ও বিষ্ণুকে উপাসনা করা আবশ্যক। জ্ঞান পূর্ণ হইলে সাকার উপাস্য দূর হয়, শেষে নির্বিশেষ ব্রহ্মতা লাভ হয়। এই মতে অনেক মনুষ্য অবস্থিত হইয়া শুদ্ধ বৈষ্ণবকে অনাদর করেন। পঞ্চ উপাসনার মধ্যে যে বিষ্ণুর উপাসনা আছে তাহাতে দীক্ষা পূজা আদি সমস্ত বিষ্ণু বিষয়ক, কখনো রাধাকৃষ্ণ বিষয়ক হইলেও তাহা শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়। এবংভূত বিদ্ধ বৈষ্ণব ধর্মকে পৃথক করিলে যে শুদ্ধ বৈষ্ণব ধর্মের উদয় হয় তাহাই প্রকৃত বৈষ্ণব ধর্ম। কলিদোষে অনেকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝিতে না পারিয়া বিদ্ধ বৈষ্ণব ধর্মকেই বৈষ্ণব ধর্ম বলেন। তাহলে কর্মবিদ্ধ বৈষ্ণব ধর্ম, তাঁরা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন। বিশ্বব্যাপী পুরুষ রূপ যে বিষ্ণু তাঁর উপাসনা করেন, কিন্তু তাঁকে কর্মাঙ্গ রূপে স্থাপন করেন। ভগবান বিষ্ণু তাঁদের মতে সমস্ত দেবতার নিয়ন্তা হলেও তিনি নিজেই আবার কর্মাঙ্গ এবং কর্মাধীন। তাঁরা মনে করেন বিষ্ণুর ইচ্ছাধীন কর্ম নয়, কর্মের ইচ্ছাধীন বিষ্ণু। অতএব এই ধারণা নিয়ে যে সাধনা, সেটি কর্মবিদ্ধ বৈষ্ণবতা। তাঁরা বুঝতে পারেন না, নিজেদেরকে বৈষ্ণব মনে করেন এবং শুদ্ধ ভক্তি ধর্ম, শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝতে পারেন না। ফলত তারা শুদ্ধ বৈষ্ণবকে অবমাননা করেন, অনাদর করেন। শুদ্ধ বৈষ্ণবকে বৈষ্ণব বলে স্বীকারই করতে চান না। এ তাঁদের দুর্ভাগ্য। সেই যেমন কর্মবিদ্ধ হলো, সেরকম জ্ঞানবিদ্ধ তাঁরাও বিদ্ধ বৈষ্ণব। তাঁরা মনে করেন যে ব্রহ্মতত্ত্ব সাধারণত জানা যায় না, অর্থাৎ অজ্ঞেয়, সেই ব্রহ্মতত্ত্ব জানাই হচ্ছে উদ্দেশ্য। সেই নির্বিশেষ ব্রহ্মকে পাওয়াই হচ্ছে উদ্দেশ্য। তার জন্য বর্তমানে এই বদ্ধাবস্থায় সাকার সূর্য, অর্থাৎ সূর্যের আকার আছে সূর্য দেবতা, গণেশ, শক্তি অর্থাৎ গৌরী দেবী, পার্বতী দেবী, শিব এবং বিষ্ণুকে উপাসনা করেন। এটা মনে করেন যে করা আবশ্যক, করা প্রয়োজন। আর যখন অজ্ঞেয় ব্রহ্ম তার সম্বন্ধে জ্ঞান পূর্ণ হয়ে যাবে, তখন আর এই সাকার উপাসনার প্রয়োজন নেই। সব শেষে ওই নির্বিশেষ ব্রহ্মতা লাভ হয়। একটা মন্দিরে গেছিলাম অন্য দেশে, হিন্দু মন্দির। সেখানকার একজন পূজারী তো সাধারণ নেওয়া হয় না, তাদেরও গুণ থাকে। তিনি পিএইচডি। তাঁর এই মন্দিরে দেখেছিলাম যে অনেক সব এরকম মূর্তি রয়েছে, সেখানে অপসম্প্রদায়ের মূর্তিও রয়েছে। আর জগন্নাথ দেবের মূর্তি এমন জায়গায় রেখেছেন যে একটা পিলারে ঢাকা পড়ে আছে, আড়াল হচ্ছে। আমি তাই বলেছিলাম যে এত তো জায়গা রয়েছে,
আর অপর সম্প্রদায় বৈষ্ণব বিরোধ যারা করেন তাদেরও আবার সব পুতুল রয়েছে সেখানে। ওইসব না করে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা তাদের যেন দর্শন করা যায় সেরকম একটু ব্যবস্থা করলে কেমন হয়, যদিও সেখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তা তিনিই বলেছিলেন যে সবই তো শেষকালে নির্বিশেষ, এখন এই সাধনার জন্য মাত্র। ওইটি হচ্ছে জ্ঞানবিদ্ধ বৈষ্ণবতা। এইরকম অনেক মানুষ আছেন যারা শুদ্ধ বৈষ্ণবকে অনাদর করেন, কারণ শুদ্ধ বৈষ্ণবতা সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। পঞ্চ উপাসনার মধ্যে যে বিষ্ণু উপাসনা, সেই বিষ্ণুর উপাসনা করতেই তারা দীক্ষা মন্ত্র নেন, পূজা আদি করেন। তাদের অনেক কিছুই ওই বিষ্ণু দীক্ষা মন্ত্র, বিষ্ণু পূজা, বিষ্ণু বিষয়ক। আবার কখনো কখনো রাধাকৃষ্ণের পূজাও করেন, কিন্তু তা হলেও এটি শুদ্ধ বৈষ্ণব ধর্ম নয়। অতএব রাধাকৃষ্ণের পূজা হচ্ছে বলেই সেখানে যাওয়া যায় না, কারণ ওখানে অনেক জায়গায় কর্মবিদ্ধ বৈষ্ণবতা বা জ্ঞানবিদ্ধ বৈষ্ণবতা রয়েছে, শুদ্ধ বৈষ্ণবতা নেই। রাধাকৃষ্ণের মন্দিরেও যাবেন না, রাধাকৃষ্ণের ভোগ এসে প্রসাদ পাবেন না, না, কারণ যারা এসব করছেন তারা কর্মবিদ্ধ বা জ্ঞানবিদ্ধ, অর্থাৎ বিদ্ধ বৈষ্ণব, তাদের কাছে যেতে নেই। আর বৈষ্ণব অপরাধ থাকলে তো কথাই নেই। এরপর বলছেন, এই যে কর্মবিদ্ধ এবং জ্ঞানবিদ্ধ তথাকথিত যে বৈষ্ণবতা, অর্থাৎ বিদ্ধ বৈষ্ণবতা, সেইটিকে বাদ দিলে, কর্মবিদ্ধতা এবং জ্ঞানবিদ্ধতা বাদ দিলে যে শুদ্ধ বৈষ্ণবতা হয়, সেইটি প্রকৃত বৈষ্ণবতা। শ্রী রূপ গোস্বামীপাদ এই জন্য ভক্তির সংজ্ঞায় বলেছেন জ্ঞান ও কর্মার দনাবৃতম, অর্থাৎ যে জ্ঞান ভক্তির আবরণ সূচক, এই যে নির্বিশেষ ব্রহ্মজ্ঞান, আর যে কর্ম ভক্তির বাধক, সেই রকম জ্ঞান এবং সেই সব কর্ম পরিত্যাগ করে, সেই ধরনের জ্ঞান থাকলেও হবে না, সেই ধরনের কর্ম করলেও হবে না, তাহলে শুদ্ধ ভক্তি হবে না। সেই জ্ঞান এবং সেই কর্ম আবরণ করছে না যে ভক্তিকে, সেইটি শুদ্ধ ভক্তি। কলির দোষে অনেকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝতে না পেরে বিদ্ধ বৈষ্ণব ধর্মকেই বৈষ্ণব ধর্ম মনে করে। এইটাই তো সব জায়গায় হচ্ছে। প্রকৃত বৈষ্ণবতা পাওয়াই যাচ্ছে না। পরম বৈষ্ণবদের অবমাননাকারী সেইখানে গিয়ে অনেকে ভিড় করছেন, তাদের আনুগত্য করছেন, তাদের সঙ্গে সম্বন্ধ করছেন। বৈষ্ণব অপরাধীদের তো আর বৈষ্ণব বলা যায় না। বৈষ্ণবগণ যারা প্রকৃত বৈষ্ণব, তারা কখনো বৈষ্ণব অপরাধ করেন না। কোনো কারণে বৈষ্ণব অপরাধ যেন না হয়, সাবধান থাকেন। কারণবশত হঠাৎ বা অজান্তে বৈষ্ণব অপরাধ হলে তারা ক্ষমা চান। আর বলে কয়ে ডিক্লেয়ার করে বৈষ্ণব অপরাধ করব, এই ধরনের ব্যক্তি তো আর বৈষ্ণব নন। বৈষ্ণব অপরাধীদের সঙ্গ হচ্ছে তাদেরকেই অনেকে বৈষ্ণব মনে করছেন। আর বিদ্ধ বৈষ্ণব যারা, অর্থাৎ কর্মবিদ্ধ বা জ্ঞানবিদ্ধ, তাদের আচার আচরণ, মন্ত্র দীক্ষা, ধর্ম পালন, পূজা ইত্যাদি, এই সবকেই অনেকে বৈষ্ণব ধর্ম মনে করছেন। আর শুদ্ধ বৈষ্ণবতা কি আমরা এখন কেউ বুঝতেই পারছি না, কলির দোষে। কাল কলির বলি না, ইন্দ্রিয় বৈরী বর্গা, শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটিরুদ্ধ, হাহা কজামি বিকল কিমহং করমি, চৈতন্যপীঠ যদি নাদ্য কৃপাঙ্করসি। চৈতন্যপীঠ নবদ্বীপ। আবার এই শ্লোকটি দুই জায়গাতেই আছে, শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুর লিখেছেন। শ্রী গৌর সুন্দরের প্রতি এক শ্লোক আছে, আবার শ্রী গৌরধাম নবদ্বীপের প্রতিও এই শ্লোকটি আছে। কাল কলি, এখানে ইন্দ্রিয় সব বৈরী, নিজেরই ইন্দ্রিয় কিন্তু শত্রু। দেহে যে ইন্দ্রিয়গুলোকে জমিয়ে রেখে দেওয়া হয়েছে, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আর একাদশ ইন্দ্রিয় হচ্ছে মন, সূক্ষ্ম ইন্দ্রিয়। মন এই শরীরের ইন্দ্রিয়গুলি দিয়েই ভোগ করে, অতএব সেটি একাদশ ইন্দ্রিয়। 11 নম্বরটা হচ্ছে মন, ভয়ঙ্কর। এইগুলোকে আমরা জমিয়ে রেখে দিয়েছি, আবরণ করে রেখেছি আত্মার চারিদিকে, এগুলি শত্রু। শ্রী ভক্তিমার্গ অর্থাৎ ভক্তির পথ কণ্টক কোটি রুদ্ধ, অনেক কাঁটা বিছিয়ে সেই পথটাকে ঢাকা দেওয়া আছে, যাওয়া যাচ্ছে না। শ্রী ভক্তিমার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ। এখন আমি কি করি? হায়, এখন আমি কি করি? যদি শ্রীমন মহাপ্রভু আমাকে কৃপা না করেন, যদি শ্রীমন মহাপ্রভুর ধাম শ্রী গৌরধাম নবদ্বীপ আমাকে কৃপা না করেন,
চৈতন্যপীঠ আমাকে যদি কৃপা না করেন, শ্রী চৈতন্যদেব, তাঁর ধাম শ্রী নবদ্বীপ শ্রী চৈতন্যপীঠ, আবার শ্রীমন মহাপ্রভুর ভক্তি যাঁদের হৃদয়ে তাঁরাও শ্রী চৈতন্যপীঠ, অর্থাৎ মহাপ্রভুর ভক্তগণ, প্রকৃত ভক্তগণ, তাঁরা কৃপা না করলে এখন আমার কি অবস্থা হবে। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ঠাকুরের এই গ্রন্থের এই সমস্ত শ্লোক বা এই শ্লোকটি আমরা যদি না পড়ি, বিচার না করি, সব জায়গায় তো আমরা হাত তুলে নাচতে নাচতে চলে যাচ্ছি যে হ্যাঁ আমরা একদম সঠিক পথ পেয়ে, সবাই মনে করছেন আমরা সঠিক পথ পেয়ে গেছি। যারা সহজিয়া তারা মনে করছেন সঠিক পথ পেয়েছি। আউল বাউল কর্তাভজা নেড়া দরবেশ সাই, সহজিয়া সখী ভিখি স্মার্ত জাত গোসাই, অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী, তোতা বলে এই 13 সঙ্গ নাই করি। এই যে 13 অপসম্প্রদায় এবং এদের আবার বিভিন্ন ভাগ শাখা প্রশাখা সব রয়েছে, বিভিন্ন প্রকারের আউল, বিভিন্ন প্রকারের বাউল, বিভিন্ন প্রকারের সহজিয়া, বিভিন্ন প্রকারের স্মার্ত, সবই স্মার্ত কিন্তু বিভিন্ন ভাব বিভিন্ন প্রকার। কোনো স্মার্ত স্মৃতিশাস্ত্র অনুসারে দেবতার পূজা করছেন, কোনো স্মার্ত স্মৃতিশাস্ত্র অনুসারে বিষ্ণুর পূজা করছেন, তাকে আরেকজন দেবতা মনে করে। এরকম বিভিন্ন প্রকার আছে। অতএব 13 অপসম্প্রদায়ের অনেক ভাগ বিভাগ আছে। সেইগুলিতে যারা রয়েছেন তারা মনে করছেন আমরাও কিন্তু রাধাকৃষ্ণের ভক্ত। এই যে আউল বাউল ইত্যাদি, সহজিয়া, স্মার্তজাত গোসাই। আবার একটি অপসম্প্রদায় আরেকটি অপসম্প্রদায়কে অনেক সময় চিনতে পারছে না। আবার কোনো কোনো ক্ষেত্রে এই সব অপসম্প্রদায়ের মধ্যে খুব লেনদেন ভাব বিনিময় সব কিছুই হচ্ছে। স্মার্তরা জাত গোসাইকে সম্মান করছেন, এইরকম। অতএব আউল বাউলদের মধ্যে যেসব বিভিন্ন সম্পর্ক অপসম্পর্ক সব রয়েছে, তাতে দেখা যাচ্ছে যে তারা কেউই শুদ্ধ ভক্তি ধর্ম বুঝতে পারছেন না। আবার বৈষ্ণব অপরাধীর তো কথাই নাই। বৈষ্ণব অপরাধীরাও, তাদের প্রথম অসুবিধা হচ্ছে তারা বৈষ্ণব অপরাধী বলে কয়ে ডিক্লেয়ার করে, বইয়ে লিখে, মুখে বলে, গর্বের সঙ্গে বুক বাজিয়ে তারা বৈষ্ণব অপরাধ করেন। ওরা কিছু যায় না, ওরা পরিত্যক্ত, ওরা শুধু একটা মন্দির পেয়েছে আর রান্নাঘর পেয়েছে, খায় আর ঘুমোয়। কৃষ্ণ ভক্তি সম্বন্ধে ওদের কোনো ধারণা নেই। আবার অনেকে পশু পক্ষীর সঙ্গে তুলনা করেন শুদ্ধ বৈষ্ণবদের। কত বড় অপরাধ! এইসব অপরাধের ফলে তারা তো বৈষ্ণব অপরাধী বটেই, আবার তারা ওই জন্য বিভিন্নভাবে অপসম্প্রদায়। এরকম একটি অপসম্প্রদায় আছে খুব বাড়বাড়ন্ত। তারা একদিকে সহজিয়া, অন্যদিকে সখী ভিখি, আবার একদিকে অতিবাড়ি। পূর্ব আচার্যদের মত নেয় না। আমরা এখন নতুন আলোক পেয়েছি বৈষ্ণবতার, এই ধারণা করেন। এই করে সর্বনাশ করেছেন নিজেদের। কিন্তু দেখা যাচ্ছে সেখানে যারা গিয়েছেন তারাও সব কিন্তু নিজেদেরকে আমরা সঠিক এবং সদ্গুরুপাদ পদ্ম পেয়েছি এইরকম সব মনে করছেন। একজন বয়স্ক মহিলা এসেছিলেন অনেক দিন আগে আমাদের বাড়িতে। আমরাও সদ্গুরুর আশ্রিত। কীরকম সদ্গুরুর উপদেশ কি? বলেছেন মাছ খাবে, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের দায়িত্ব নিচ্ছি। গুরুদেব দায়িত্ব নিচ্ছেন শিষ্যা যেন মাছ খেতে পারেন। আবার খুব লজ্জার বিষয়, সবার সামনে বলা যায় না, তবু জানা দরকার। একজন অনেক বয়স্ক কিন্তু বিধবা মহিলা এসেছিলেন। তিনি এসে বললেন যে এরকম গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, এখন তাঁরা বলেছে যে অঙ্গ দান করতে হবে গুরুকে। সর্বনাশ! তাহলে কি করব এখন? আমাদের বাড়িতে এলেন, বললেন যে খবরদার ওইসব ত্যাগ করুন, আর মুখ দেখবেন না, কোথাও এসব কথা লেখা নেই, সর্বনাশকারী, এরা গুরু নয়। কামার্ত পুরুষ গুরুরূপ ধারণ করে এইসব ভোগ করছে, খবরদার মুখ দেখবেন না, আর যা যা পেয়েছেন সব ফেলে দেবেন, নাহলে সর্বনাশ হবে। কিন্তু এইসব পথেই, এইসব মতে, এইসব গ্রুপের সঙ্গে, দলের সঙ্গে থেকেই তো অনেকে নিজেদেরকে বৈষ্ণব মনে করছে। আবার এত বড় বড় সব বৈষ্ণব অপরাধীরা রয়েছে, তাদের কাছে গিয়েও তো অনেক মনে হচ্ছে আমরা ঠিক সদ্গুরু পেয়েছি। আর গুরুর শিষ্য, গুরু পরম গুরু সব একদম বৈষ্ণব অপরাধ, তাদের ট্রেডমার্ক, মার্কা মারা, স্ট্যাম্প দেওয়া। অতএব শুদ্ধ বৈষ্ণবতা কি, এই কথাটি না বুঝলে কোনো না কোনোভাবে হয় কর্মবিদ্ধ, নয় জ্ঞানবিদ্ধ, নয় বৈষ্ণব অপরাধী, অথবা এই অপসম্প্রদায়ের কোনো একটির আখড়ায় গিয়ে আমরা ভিড় জমাবো। কারণ কাল হচ্ছে কলি, কলির দোষে ঠাকুর মহাশয় লিখছেন অনেকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম বুঝতে না পেরে বিদ্ধ বৈষ্ণব ধর্মকেই বৈষ্ণব ধর্ম বলেন। অতএব যারা যারা মনে করছেন
আমরা ঠিক আছি, কেন আমাদের প্রতি বিদ্বেষ করছেন, কেন এত বিরোধ করছেন? এখানে কারোর বিরোধিতা, কারোর বিদ্বেষ করা হয়নি। শ্রী রূপানুগ শুদ্ধ ভক্তিধারার ভগীরথ সচ্চিদানন্দ শিল ভক্তিবিনোদ ঠাকুর নিত্যানন্দ পার্ষদ যা লিখেছেন আমরা সেইটা পড়ছি। আর যা লিখেছেন সেইটি যদি এই জগতে যা দেখা যাচ্ছে তাতে অ্যাপ্লাই করা হয়, অর্থাৎ দৃষ্টি যদি আমাদের পরিষ্কার হয়, তাহলে এগুলি খুব সহজ সচ্ছলভাবে দেখা যাবে। চশমা পরলে যেমন চোখে দেখতে পাই না, চশমা পরলে যেমন দেখা যায়, সেই রকম অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না, আলো জ্বাললে যেমন বোঝা যায়, সেরকম ঠাকুর মহাশয়, বাবাজি মহারাজ, প্রভুপাদ ছিল সরস্বতী গোস্বামী ঠাকুর, এনাদের উপদেশ এমনই, যিনি পড়তে থাকবেন প্রীতি ভরে, খুব শীঘ্রই তাঁর দিব্য দৃষ্টি আসবে, তাঁর দীক্ষা হবেই। এটাই দীক্ষা। এবং তাঁরা বুঝতে পারবেন। অতএব এখানে কাউকে অকারণ ক্রিটিসাইজ করা বা বিদ্বেষ করা বা সমালোচনা কিছুই করা হচ্ছে না, কারোর কোনো ভাবনা কিছুই করা হচ্ছে না। যারা যা করছেন তা করছেন, কিন্তু সেইগুলি যে শুদ্ধ বৈষ্ণব মত নয়। বৈষ্ণবের প্রতি অপরাধ যে অমানি মানদ হওয়া নয়। আমি বৈষ্ণব হয়েছি এইটি যে তৃণাদপি সুনিচতা নয়। প্রকৃত মহাবৈষ্ণবের সেবা করতে গিয়ে যে সহনশীলতা দরকার, সেইটি না থাকলে যে তররূপী সহিষ্ণুতা করা যায় না, এই কথা এখানে বলা হচ্ছে। না হলে তো সকলের হাত ধরে একসঙ্গে চলতে পারলেই ভালো হতো। সমাজে থাকতে গেলে তাই তো করতে হয়। বিভিন্ন প্রকার লোক, প্রতিবেশী, এদিক ওদিক আছে, সবার সঙ্গে মানিয়ে মিলিজুলি থাকতে হয়। কিন্তু শুদ্ধ বৈষ্ণবতা তা নয়। শুদ্ধ বৈষ্ণবতা হচ্ছে যে এই সমস্ত অপরাধ এবং বিদ্য বৈষ্ণবতা সরিয়ে শুদ্ধ বৈষ্ণবতা কি বোঝা এবং সেই অনুসারে চলা। যদি কেউ গুরুদেবকে অসম্মান করেন, যিনি গুরুবর্গকে অসম্মান করেন, তাদেরকেও সম্মান করতে হবে, তাদের হাত ধরে একসঙ্গে চলতে হবে না, তাহলে আর সৌতবাণীর অনুসরণ করা হবে না। অতএব কোথাও কারোর প্রতি বিদ্বেষ, সমালোচনা কিচ্ছু নেই। যারা এসব অপসম্প্রদায়ের কবলে পড়ে গিয়েছেন, সেই সব বালিশ অর্থাৎ সরল ব্যক্তি, তাঁরা শুদ্ধ বৈষ্ণবতা কি বুঝে সরে আসুন এবং শুদ্ধ বৈষ্ণবতা কোথায় অন্বেষণ করুন, এবং যেখানে প্রাপ্ত হবেন যে গ্রন্থে বা যে বৈষ্ণবের কাছে, সেইখানে আত্মসমর্পণ করুন। এই কথাই এখানে বলা আছে, সেই কথাই আমরা পড়ছি। না হলে এই জগতে কারোর সঙ্গে মাসিমা, কাকাবাবু, পিসিমা এইসব পাতাবারও আমাদের প্রয়োজন নেই। আবার কারোর সঙ্গে অকারণে অস্ত্র নিয়ে যুদ্ধ করারও প্রয়োজন নেই, তর্ক বিতর্কেরও প্রয়োজন নেই। সময় আছে নাকি? সময় নেই, প্রয়োজনই নেই, আগ্রহী নেই। তবে সরল বালিশ ব্যক্তি, তারা যে ঠকে যাচ্ছেন, বঞ্চিত হচ্ছেন, সেই কথা তো অবশ্যই বলতে হবে, না হলে তো শঠতা করা হবে। যে আগে আমাদের প্রভু একদিন পড়লেন, বৃত্ত স্বার্থ কি? বৃত্ত আছে, অর্থাদি আছে, একজনের প্রয়োজন, কিন্তু যেন আমার নেই বা আমি সাহায্য করব না, এই বলে যদি কেউ চলে যান, তাহলে শঠতা করা হয়। কারণ আছে আপনার কাছে বৃত্ত, দিলে সহায়তা হতো একজনের। সেই রকম শুদ্ধ ভক্তির কথা যদি না বলা হয়, তাহলেও শঠতা করা হয়। শঠ ভালো জিনিস নয়। শঠতা কি ভালো জিনিস? শঠতা, বঞ্চনা, কপটতা যারা করেন, তা ভালো নাকি? জিনিসটা ভালো নয়। যদি কেউ শুদ্ধ ভক্তির বিচার সামান্যতমও জানেন, সেটি দিয়েও জগতের উপকার করা প্রয়োজন। যদি না করা হয়, তাহলে এক প্রকার শঠতা হয়। অর্থ থাকলে যার প্রয়োজন তাকে না দিলে যেমন বৃত্তস্বার্থ হয়, তেমনি শুদ্ধ ভক্তির সামান্য কিরণকণ যারা পেয়েছেন, সেইটুকু দিয়েও যদি অন্যের সুবিধার্থে এই শুদ্ধ বৈষ্ণবতার আলোক উন্মোচন না করেন, তাহলে যে শঠতা হয় তাকে বলা হয় জ্ঞান স্বার্থ। আছে ভগবত ভক্তির ধারণা, হ্যাঁ অল্প, ঠিক আছে, কিন্তু সেটিও আর কারোর সহায়তায় প্রদান করবেন না, এই যদি মনে করে থাকেন, তাহলে জ্ঞান শঠতা হয়, জ্ঞান স্বার্থ হয়। সুতরাং কলিদোষে অনেকেই যে শুদ্ধ বৈষ্ণব ধর্মকে বুঝতে না পেরে এই সমস্ত কর্ম বা ভিদ্য বৈষ্ণব ধর্মকেই শুদ্ধ বৈষ্ণব ধর্ম মনে করছেন, বা বৈষ্ণব অপরাধকেই নাম কীর্তন মনে করছেন। বৈষ্ণব অপরাধ যেখানে, সেটা তো নামাপরাধ।
বৈষ্ণব অপরাধীদের কাছে গিয়ে বসে কীর্তনাদি করা হচ্ছে, গীতা শ্রীমদ্ ভাগবত শোনা হচ্ছে, এতে নামাপরাধ করা হচ্ছে। সেইখানে যদি কোনো কেউ শুদ্ধ ভক্তির ধর্মের কথা না বলেন, শুদ্ধ বৈষ্ণব ধর্মের কথা না বলেন, তাহলে কি অবস্থা দাঁড়াবে জগতের? আর যিনি জানেন বা যার পরিচয় আছে শুদ্ধ বৈষ্ণবতার সঙ্গে, তিনি না বলে তিনি জ্ঞানস্বার্থতা করে ফেলবেন। অতএব এখানে বিদ্বেষ করা হচ্ছে না, বরং যাতে জ্ঞানস্বার্থ না হয়, জ্ঞানস্বার্থের মতো ব্যবহার না হয়, সেই প্রচেষ্টা করা হচ্ছে। এতেও কিন্তু অনেকে দোষ ধরছেন। শুদ্ধ বৈষ্ণব ধর্মকে বুঝতে না পেরে বিদ্য বৈষ্ণব ধর্মকেই বৈষ্ণব ধর্ম মনে করা, এটা উচিত নয়। যাতে সেই কলিদোষ গায়ে না লাগে সেই চেষ্টা করা উচিত, তাতেই একে অপরের সহায়তা করা উচিত। সেই জন্যই গ্রন্থাদি পড়ার প্রচেষ্টা। এরপরে ঠাকুর মশাই লিখেছেন, শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত করিয়াছেন যে মানবের পরমার্থ প্রবৃত্তি 3 প্রকার, অর্থাৎ ব্রাহ্ম প্রবৃত্তি, পরমাত্ম প্রবৃত্তি ও ভাগবত প্রবৃত্তি। ব্রাহ্ম প্রবৃত্তি ক্রমে নির্বিশেষ ব্রহ্মতত্ত্বে কাহারো কাহারো রুচি হয়, তাহারা যে উপায় অবলম্বন করিয়া নির্বিশেষ হইতে চেষ্টা করেন, কালে সে সকল উপায় পঞ্চদেবতার উপাসনা বলিয়া পরিচিত হয়। তন্মধ্যেই জ্ঞানবিদ্য বৈষ্ণব ধর্ম উদিত হইয়া থাকে। পরমাত্ম প্রবৃত্তিক্রমে সূক্ষ্ম পরমাত্মস্পর্শী যোগতত্ত্বে কাহারো কাহারো রুচি হয়, তাহারা যে উপায় অবলম্বন করিয়া পারমাত্ম সমাধি আশা করেন, সে সকল ক্রিয়াকর্মযোগ ও অষ্টাঙ্গাদি যোগ বলিয়া পরিচিত। এই মতে বিষ্ণুমন্ত্র দীক্ষা, বিষ্ণু পূজা ও ধ্যানাদি সমস্তই কর্মাঙ্গ। তন্মধ্যে কর্মবিদ্য বৈষ্ণব ধর্ম উদিত হইয়া থাকে। তাহলে কর্মবিদ্য জ্ঞানবিদ্য বললেন, আর শ্রীমদ্ ভাগবতের সিদ্ধান্ত দিয়ে এখানে সেইটা আবার বলছেন যে পরমার্থ প্রবৃত্তি মানুষের 3 প্রকার। হ্যাঁ, পরমার্থ প্রবৃত্তি সবগুলোই, কারণ প্রাকৃত জগতের জিনিস এইগুলি নয়। এই যে ব্রাহ্ম প্রবৃত্তি, ব্রহ্ম থেকে ব্রাহ্ম প্রবৃত্তি, পরমাত্ম থেকে পারমাত্ম সমাধি। তাহলে ব্রহ্ম তিনি তো আর প্রাকৃত নন, তিনি ভগবানের অঙ্গজ্যোতি, কিন্তু তিনি চিন্ময় আলোক, চিৎজ্যোতি। অপ্রাকৃত বৈকুণ্ঠ ধাম উপরে। যখন কোনো আত্মা দীক্ষা প্রাপ্ত হন, তখন এই ব্রহ্মাণ্ড ভেদ করে বিরজা ব্রহ্মলোক ভেদী পরব্রহ্ম পায়। বিরজা ব্রহ্মলোক ভেদী পরব্রহ্ম পায়। তাহলে ব্রহ্মাণ্ড ভেদ হলো, অর্থাৎ মায়িক জগৎ থেকে চলে গেলেন। তারপর বিরজা, কারণ সাগর, যেখানে কারণাবধি কারণোদ্যোগশায়ী বিষ্ণু আছেন, সেই বিরজা পেরিয়ে ব্রহ্মলোক গেলেন। আবার এই ব্রহ্মলোকেরই একটি ভাগ সিদ্ধলোক, কে কোনভাবে যাচ্ছেন তার উপর নির্ভর করে, সিদ্ধলোক। তাহলে এই ব্রহ্মলোক ভেদ করে তারপরে পরব্রহ্ম যায়। পরব্রহ্ম মানে বৈকুণ্ঠ। এই বৈকুণ্ঠ প্রাকৃত নন, অধঃসজ। আর এই যে ব্রহ্মলোক, এইটি হচ্ছে চিৎজ্যোতি। ব্রহ্মলোক কিন্তু বৈকুণ্ঠ নন, সিদ্ধলোক ও বৈকুণ্ঠ নন। এইগুলি ভেদ করে তবে বৈকুণ্ঠে যাওয়া যায়। অতএব বিরজা, ব্রহ্মলোক, সিদ্ধলোক এই সবই এই তটের মধ্যে। অনেকে মনে করেন যে শুধু বিরজা বোধহয় তট। হ্যাঁ, বিরজা তট, এবং সেখানে ত্রিগুণের সাম্য রয়েছে। এই বিরজা সমস্ত মল ধৌতকারী। যখন কোনো আত্মা মুক্তি পেয়ে দেহ ত্যাগ করেন, তার যে সূক্ষ্ম শরীর থাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ড অতিক্রম করার পর বিরজায় সেই মন বুদ্ধি অহংকারের যে আবরণ, সেইটি ধুয়ে যায়। অতএব এই যে মল ধৌতকারী বিরজা স্রোতস্বিনী, তিনি কোন মল ধৌত করেন? কীর্তি মনোদ্যমযুক্ত মল নয়, মন বুদ্ধি অহংকার যুক্ত যে সূক্ষ্ম মল, অর্থাৎ এই সূক্ষ্ম শরীর। তাই বিরজা আর এই ব্রহ্মজ্যোতি হচ্ছেন ব্রহ্মলোক। তাহলে বিরজার পরে ব্রহ্মলোক, বিরজার উপরে ব্রহ্মলোক। আর এইখানেই একটি প্রকোষ্ঠ সিদ্ধলোক, ওই যারা ওই পরমাত্মা সিদ্ধি পান এবং নিজেকে আবার পরমাত্মা মনে করেন, তারা ওই সিদ্ধলোকে অপরাধ করে থেকে যান। এগুলি আসলে এক ধরনের পদস্খলন, এগুলি এক ধরনের পতন। যদিও মনে হচ্ছে যে বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে মুক্ত হয়ে গেলেন, কিন্তু ব্রহ্মলোকে থাকা বা সিদ্ধলোকে থাকা এগুলি এক ধরনের পতনই। কারণ সেখানে সেবা, সেব্য আর সেবক, এই 3 তত্ত্বের বিনাশ হয়। আর তাঁদের আবার এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাদেরকে পতিত হতে হয়, কারণ সেবা, সেব্য, সেবক এই ধারণা না থাকার জন্য।
অন্যত্র ঠাকুরমশাই বলেছেন শ্রী চৈতন্য চরিতামৃতের অমৃতপ্রভা ভাষ্যে এবং প্রভুপাদের বক্তৃতাবলিতে দেখেছি, সেখানে একই কথা বলেছেন। এই দুই রূপ একই আচার্য, সচ্চিদানন্দকার ঠাকুরমশাই প্রভুপাদ একই কথা বলেছেন। কি না, এই ব্রহ্মের উপাসনা আর পরমাত্মার যোগের দ্বারা উপাসনা, এইগুলি নৈমিত্তিক উপাসনা। এই যে আমরা আগে পড়লাম নৈমিত্তিক ধর্ম, এগুলি নিত্য ধর্ম নয়। ব্রহ্ম উপাসনা আর পরমাত্মা উপাসনা নিত্য ধর্ম নয়, নৈমিত্তিক ধর্ম। অতএব নৈমিত্তিক ধর্মের দ্বারা কখনো নিত্য লোক পাওয়া যায় না, এটা অনেকেই জানেন না, তর্ক করেন। নৈমিত্তিক ধর্ম ব্রহ্ম উপাসনা, নৈমিত্তিক ধর্ম অষ্টাঙ্গিক যোগাদি, ব্রহ্ম উপাসনা করে ব্রহ্ম জ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দ লাভ, আর অষ্টাঙ্গিক যোগের উপাসনার দ্বারা পরমাত্মার সান্নিধ্য লাভ, এইগুলি নৈমিত্তিক ধর্মের অংশ। অতএব নৈমিত্তিক ধর্ম পালন করে কখনো নিত্য অর্থাৎ চিরস্থায়ী স্থানে যাওয়া যায় না, ওই ব্রহ্মলোক থেকে সিদ্ধলোক থেকে আবার পতন হয়। এই কথা ঠাকুরমশাই প্রভুপাদ লিখেছেন। তো এখানে বলছেন শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্ত করেছেন কি, এই মানব সম্বন্ধে, আমাদের এই সমাজ সম্বন্ধে, মানব জাতি সম্বন্ধে কি না, পরমার্থ প্রবৃত্তি তিন প্রকার: ব্রাহ্ম প্রবৃত্তি, পরমাত্ম প্রবৃত্তি আর ভাগবত প্রবৃত্তি। ব্রাহ্ম প্রবৃত্তি ওই নির্বিশেষ ব্রহ্মে যাদের আগ্রহ, নির্বিশেষ ব্রহ্ম তত্ত্ব অর্থাৎ নির্ভেদ ব্রহ্মানুসন্ধান যারা করেন, তাতে কারো কারো রুচি হয়, তারা যে উপায় অবলম্বন করে সেই নির্বিশেষ হওয়ার চেষ্টা করেন যে আমি ব্রহ্মে বিলীন হব, আমার আর কোনো রূপ থাকবে না। সময়ের সঙ্গে সঙ্গে সেই সব উপায় এই পঞ্চদেবতার উপাসনা, সূর্য, গণেশ, শক্তি, শিব আর বিষ্ণু, এইখান থেকেই জ্ঞানবিদ্ধ বৈষ্ণবতার শুরু হয়। আর যখন তারা জ্ঞান প্রাপ্ত হন, তখন আর তারা এই সাকার সূর্য বা গণেশ বা দেবী শক্তি বা শিব বা বিষ্ণুর উপাসনা করেন না। আর এই বিষ্ণু উপাসনা তাকে দেবতা জ্ঞান উপাসনা। এটা ব্রাহ্ম প্রবৃত্তি হলো, যারা নির্বিশেষ হতে চান, ব্রহ্ম জ্ঞানের দ্বারা ব্রহ্মানন্দ লাভ করতে চান ব্রহ্মলোকে, সেও তট। আর যারা পরমাত্মা প্রবৃত্তি ক্রমে সূক্ষ্ম পরমাত্মস্পর্শী যোগতত্ত্ব, তাতে আগ্রহী হন অষ্টাঙ্গিক যোগ আদি দ্বারা, এই পরমাত্মা সমাধি অর্থাৎ পরমাত্মার উপাসনার উপযোগী যে সমাধি, সেইটি আশা করেন, তাঁরা ওই ক্রিয়াকর্ম যোগ অষ্টাঙ্গিক যোগাদি করেন। সেই মতেও ওই বিষ্ণুমন্ত্র দীক্ষা, বিষ্ণু পূজা, ধ্যান ইত্যাদি করেন, কিন্তু এগুলি সবই কর্মাঙ্গ। অর্থাৎ যারা ব্রহ্মের উপাসনা করছেন তাদের থেকেই এই জ্ঞানবিদ্ধ বৈষ্ণব ধর্ম, আর যারা পরমাত্মার উপাসনা করতে চান, তার সান্নিধ্য লাভ করতে চান বিভিন্ন ক্রিয়াকর্ম যোগ ইত্যাদি বা অষ্টাঙ্গ যোগাদি, সেইগুলির দ্বারা তাদের মধ্যেই এই কর্মবিদ্ধ বৈষ্ণব ধর্ম উদিত হয়ে থাকে। আজ এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে। ধন্যবাদ। কেউ কিছু বলতে চান?